বৃক্ষরোপণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, কি নির্দেশনা আসছে আসুন আমরা শুনি মুহতারামের কাছ থেকে। যে মুহতারাম শুনেছেন, অবগত হয়েছেন, কি নির্দেশনা? জি ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুবই চমৎকার বিষয়, সময়োপযোগী বিষয়। আপনি যেমনটি বলছিলেন, বর্ষাকাল চলছে, বৃক্ষরোপণের একটা মৌসুম চলছে। সত্যিকার অর্থে বৃক্ষ যে আমাদের জন্য কত দরকারি এবং কত বড় নিয়ামত, এটা বোধহয় এবছর আমরা খুব ভালোভাবে টের পেয়েছি। এই বৃষ্টি শুরু হবার আগে পুরো দেশ জুড়ে, বরং পুরো পৃথিবীর অনেকগুলো দেশ জুড়েই এমন তাপ ও প্রবাহ চলছিল, মানুষের মধ্যে হাঁসফাঁস এবং এসি বিক্রি মানে অতীতে সব রেকর্ড ভঙ্গ করেছে। প্রচণ্ড গরম, এবং তখন সবাই বুঝতে পেরেছে গাছ আমরা কাটছি, শুধু গাছ রোপণ করছি না। দেখুন, ইসলামের সৌন্দর্য এখানেই যে ইসলাম আমাদের পার্থিব এমন কোনো কল্যাণের বিষয় নাই যে বিষয়টা আমাদেরকে উদ্বুদ্ধ করেনি, আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দেয়নি। ইসলামের একটা বড় সৌন্দর্যের দিক এটাই যে বৃক্ষরোপণ তো মানুষ সামাজিক কাজ মনে করে, নিজের জন্য কল্যাণকর মনে করে, প্রকৃতির ভারসাম্য, এগুলো অনেক বিষয় আছে, সবগুলো ঠিক আছে, কিন্তু ইসলাম এটাকে ইবাদত বানিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের অনন্যতা এই জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইবাদত বানিয়েছেন। কেমন ইবাদত? উনি এটাকে সাদাকায়ে জারিয়া বলেছেন। সুবহানাল্লাহ। এটা হাদিস আমরা জানি, যে বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে একটা মানুষ যখন মারা যাওয়ার পরেও তার 7টি কাজ অব্যাহত থাকে, 7টি স্কোপ থেকে উনি কবরে শুয়েও সওয়াব পেতে থাকেন। সেই 7টি কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আও গারাসা নাখলান, কোনো গাছ সে রোপণ করেছে, কোনো খেজুরের চারা, কোনো গাছ সে রোপণ করেছে। এবং বৃক্ষরোপণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তাগিদ দিয়েছেন, এটার সর্বোচ্চ যে প্রকাশ, বিখ্যাত যে হাদিসটা, সেটা আমাদের আগেকার 4 আর 5 এর পাঠ্য বইয়ে কবিতার মধ্যে এটা ছিল, যে তোমার হাতে যদি একটা চারা থাকে, কিয়ামতের আগে, কিয়ামত হয়ে যাচ্ছে, এরকম সময় হলেও সেই চারাটি রোপণ করো। অনেকেই মনে করতেন হাদিসটি বোধহয় বানাত না, এটা সহিহ হাদিস। মুসনাদে আহমদ সহ বিভিন্ন সনদে হাদিসটি বর্ণিত হয়েছে, বিভিন্ন জায়গায় এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা ইয়াকুমুল কিয়ামা, যখন কিয়ামত সংগঠিত হবে, ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতের মধ্যে একটি চারা রয়েছে, তাহলে সে কিয়ামতটা সংগঠিত হবার আগেই সে যেন চারাটা রোপণ করে। সুবহানাল্লাহ। এর থেকে বৃক্ষরোপণের গুরুত্ব বোঝাতে আর কি এক্সপ্রেশন হতে পারে, আর কিভাবে বলা যেতে পারে যে কিয়ামত একটা পৃথিবীর সবচেয়ে বড় ঘটনা এবং পৃথিবীর মানে একদম সমাপ্তির ঘটনা। এরকম সময় তো মানুষের আর কোনো, ওই সময় মানুষের কোনো ইবাদত করলে কাজ হবে না, তাওবা করলেও কাজ হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময়ে যদি তার হাতে চারা থাকে, সে জন্য এটাকে রোপণ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে কত বড় ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এবং বৃক্ষরোপণের ক্ষেত্রে একজন ইমানদার হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদের এর থেকে বড় অনুপ্রেরণার বিষয় কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বৃক্ষরোপণ করেছেন, তিনি বৃক্ষ নিজ হাতে, পবিত্র হাত দিয়ে রোপণ করেছেন। উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী, তার বাগানে তিনি গিয়েছেন, গিয়ে দেখছেন যে তিনি গাছ রোপণ করছেন। তিনি বলছেন, ওখানে অনেকগুলো গাছ দেখলেন, তিনি বললেন যে এই গাছগুলো কার? তিনি বললেন যে এটা একজন মুসলমান রোপণ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো, কেউ যদি মান গারাসা নাখলান আও শাজারান, যে ব্যক্তি কোনো গাছ, কোনো বৃক্ষ রোপণ করে, তো সেই গাছ রোপণ করার পরে এই গাছ থেকে যত পাখি এখান থেকে ফল খায়, যত পশু এটার থেকে উপকৃত হয়, ছায়া নেয়, বা যত মানুষ এখান থেকে উপকৃত হয়, এমনকি যত কীট পতঙ্গ এর সঙ্গে জড়িয়ে থাকে, একটা গাছের সাথে বিভিন্ন পর্যায়ে থাকে, তার শিকড়ের সঙ্গে থাকে, তার কাণ্ডের সঙ্গে থাকে, তার ফলের গোড়ায় থাকে, বিভিন্নভাবে আল্লাহর বিভিন্ন সৃষ্টি উপকৃত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবগুলো তার আমলনামায় সাদাকা হিসেবে গণিত হবে। সুবহানাল্লাহ। এবং ইসলামে গাছকে বৃক্ষরোপণ করা, বনায়ন করা এবং সবুজায়ন করা, বৃক্ষ দিয়ে বিউটিফিকেশন করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে কেউ যদি বিনা প্রয়োজনে একটি গাছ কাটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব কঠোরভাবে তাকে হুমকি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে কোনো বৃক্ষ কাটে, গাছ কাটে, কিয়ামতের দিন তাকে এটার জন্য অনেক বড় তাকে ক্ষতি বহন করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শামে ছিলেন, শামের গভর্নরকে তিনি পাঠালেন যে খবরদার বিনা প্রয়োজনে গাছ কাটবে না।